আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখো, ব্লগটা নিয়ে আসলাম পুরো বিকাল থেকে, মানে বিকালে নাস্তা খাওয়ার জন্য আমার ছেলের বউ দেখো কি বানিয়ে নিতেছে। বিকালে নাস্তা করার জন্য পুরো এগুলা রান্না করে নিতেছে, নুডলস, ডিম, তারপরে মনে করো মুরগি, এগুলো সব একসাথে দিয়ে মানে স্যুপের মতো বানাইতেছে। আর এই যে দেখো এখানে মুরগি ভাজা হইতেছে, হালকা একটু লবণ দিছে, পুরো গোলমরিচ। এখানে ডিম ফাটা হইতেছে। কারণ তোমরা যদি ঝটপট কেউ বিকালের নাস্তা খাইতে চাও, কি মেহমান আসলে আপুরা এটা খাওয়াতে পারো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখো রান্না করা হয়ে গেছে। আবার এখানে আপুরা পানগুলা ধুয়ে নিছি, ছেলের বউ যে রান্না করে আইনা দিল মাখান, আমরা আবার একটা নিয়ে নিলাম, বললাম ওগুলো নিয়ে যাও, তোমরা আমার জন্য একটা রেখে যাও। তাহলে পুরো ভিডিওটা যদি ভালো লাগে দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা, আমাদের পাশে থাকবা। আর যে দেখো রাত্রে আসার সময় তোমাদের ভাইয়া চিকেন ফ্রাই আর নাগেটস নিয়ে আসলো, তোমাদের সাথে তা পুরা শেয়ার করি। নাগেটস পুরা মনে করো প্যাকেট আইনা লই, প্রতিদিনই বাজি তোমাদের সাথে শেয়ার করি। তারপরে দেখো আজকে আবার নাগেটস নিয়ে আসলো, আজকে শুধু ভাজা হয় নাই, নাগেটস অলরেডি প্যাকেটে ফ্রিজে মনে করো 2 প্যাকেট আছেও, তারপর আবার নিয়ে আসলো নাগেটস। এত খাইতে পারো আমার কাছে, পরে এগুলো ভাজা পুরা বেশি ভালো লাগে না, পুরো এগুলো খাওয়া ঠিক না। এই ভাজা পুরা নিজের জন্য অনেক ক্ষতি। যে দেখো আমার নাতি বলতেছে আমি খাবো, বললাম না, সবগুলা খাও, না খাইতে পারলে মারি। একটুও খায় না পুরো, দেখাইলো। তোমার ভাইয়ে বলতেছে ভাত খাবে। এই যে কালকে যা পুরো করলা দিয়ে মনে করো মাছ দিয়ে রান্না করছি। আর সকালবেলা আমার হেপিন হ্যান আসলো, আসার পরেই বললাম পুরো বৃষ্টির দিন, তুমি আগে কাপড়গুলো ধুয়ে দিয়ে আসো। ওই যে দেখো সবাই ঘুমায় রয়েছে, আমি একাই শুধু উঠছি। আর আমার হেপিন হ্যান আসলো, আসার পরে বললাম কাপড়গুলো আগে ধুয়ে দিয়ে আসো। তোমাদের সাথে একটু শেয়ার করলাম নির্জুম পরিবেশটা কেমন। এমনিতে পুরো আমাদের বাসায় লোক নাই, তারপরও ছেলের বউ নাতি শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে। দেখো এখনো উঠে নাই। আমি উঠলাম, ভাবলাম তোমাদের ভাইয়া এই সবজিগুলো কালকে নিয়ে আসছে, আইনা বলছে সাজনার ভর্তা খাবে, এই কারণে বললাম। ভাবছি আমি আগে যখন উঠছি তা আমি এগুলো করতে থাকি। তোমাদের ভাইয়া তা পুরা এই যে দেখো কচি একটা কুমড়া নিয়ে আসলো, আইনা বলতাছে কুমড়াটা শাক ভাজি করতে। আর পুরো দেখো আলু আছে, তারপরে আমার খাইতে মন চাইলো ছোট আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে খাইতে। মানে তোমার ভাইয়াকে বললাম, বলে ছোট আলু নিয়ে আসো, বলতেছে আলু না নিয়ে আসলাম ওদিনকে, বললাম ওদিনকে আলু তো আছেই, তারপরে ছোট আলুগুলা নিয়ে আসো, এগুলা ডিম দিয়ে রান্না করে খাবো আমার। কারণ কয়েকদিন তো পুরো রোজা ছিলাম, কিছু মন চাইলো খাইতে পারি নাই। এখন তাল্লাই দিলে রোজা চলে গেছে, আবার থাকতে হবে। মনে করো সোমবারে বৃহস্পতিবারে টাকা শুরু করা লাগবো, সপ্তাহে 2 দিন। এই যে আমার হেপি হ্যান্ড কাপড়গুলো শুকা দিয়ে আসলো, আসার পরে বললাম ওই ধরো সাজনা পুড়ে দিছি, তুমি এগুলো এসরাই নাও। আর এই পাশে যে দেখো কুমড়া ভাজা হইতেছে, ছোট কচি কুমড়া চাক ভাজা, আর এই পাশে ভাত। এই যে ছেলের বউ পেঁয়াজগুলো কুটে দিল। এই যে আমার যে একটা বেল দিছিল পুরা, এই বেলটা মনে করো ভর্তা বানাবো। আর তোমার ভাইয়া এই যে প্রথম আজকে মিষ্টি আলু নিয়ে আসলো। তোমরা কে কে পুরো এখনো খাইছো নাকি মিষ্টি আলু, কমেন্টস করে বলবা। আমার তারপরে যে নিয়ে আসলো তোমার ভাইয়া মিষ্টি আলু, আপুরা আসলো কথা কি পুরা খাইতেই ভালো লাগে। এই যে ডিমগুলা ভাজা হয়ে গেছে, আর ওই পাশে চাল কুমড়া ভাজতেছে। এখন ডিমের তরকারিটা বসাই দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপুরা একটা সাবস্ক্রাইব, লাইক করে দিবা।
আর এই যে দেখো এই যে সাজনার ভিতরেতে যা পরিগুলা বের করা হয়েছে ওগুলা সব বাইজা দেওয়া হয়। পেঁয়াজ রসুন তারপর মরিচ এগুলা বাছতে হয়। এই যে পেঁয়াজ মরিচগুলা আমার হিপিনহ্যান আগেই ডইলা নেওয়া হইতেছে। আর এই যে মনে করো সাজনার ভিতরে এগুলা ছিল এগুলো তেলে ভাইজা দেওয়া হলো। তোমরা যদি আপুরে কেউ খাইতে চাও আমি যেভাবে করলাম আপুরে এইভাবে তোমরা ভর্তা বানিয়ে খাইতে পারো। সাজনা ভর্তা ভালোই লাগে আপুর মোটামুটি। তখনও তো খাই না, তোমার ভাইয়া খাওয়া শিখাইলো। তোমার ভাইয়াকে বকি বলে সাজনাগুলো নিয়ে আসছো কেন, বলতেছে একদিনই তো খাইবে তারপরে তার সাজনা থাকবে না, এখনই যা খাওয়ার খেয়ে নাও। এই যে দেখো তোমার ভাইয়াকে খাইতে দিলাম। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।